কি চিন্তা করতেছো তুমি রেহেনা? খুশির মাঝে আবার কি বেজারে রইলা? পিকনিকে আইলাম দুইজনে, তুমি এনে ডাক দাঁড়লা আমারে, এখন কি চিন্তা করতেছো তুমি? দেখো সাগর, আমাদের সম্পর্কটা অনেক দিন হয়ে গেছে। আমি তোমাকে আগে বলছি, আমার দ্বারা আর থাকা সম্ভব না। বাবা মা বিয়ার জন্য উঠতে ঘোরা লাগছে। আমি তাদেরকে কত সামাল দেব বলো? তুমি আমরা কিচ্ছু বলতেছো না, আমিও কিছু বলতেছি না। বাবার একটা বন্ধুর ছেলে দেখছে বিদেশ চাইতেছে, আমার মনে বিয়ে হয়ে যাবে সাগর। তুমি একটা কিছু করো সাগর, একটা কিছু করো। তোমাকে সারা সাগর আমি বাঁচতাম না সাগর, আমি বাঁচবো না সাগর, আমি বাঁচবো না। কিছু একটা করো সাগর, কিছু একটা করো। না রেহেনা, না, তুমি এরকম কথা বলো না রেহেনা, এরকম কথা বলো না। তুমি তো যেরকম কথা বলো আমি মরে যাবো রেহেনা, আমি মরে যাবো। এতদিনের সম্পর্কটা এইভাবে শেষ হতে পারে না রেহেনা। আর কয়টা দিন সময় দাও না রেহেনা আমারে। দেখো না, আমরা গরিব মানুষ, তোমার বাবার সামনে দাঁড়ানোর মতো অবস্থা রেহেনা আমাদের নাই রেহেনা। আমি মাকে বলছি রেহেনা, সাবাস পাইতেছে না রেহেনা। আর বাবার কথা কও, বাবা জঙ্গলে জঙ্গলে খড়ি কাটে রেহেনা। আমি কিভাবে বাবার কাছে বলি তোমার বাড়িতে প্রস্তাব লয়ে যাওয়ার জন্য রেহেনা? রেহেনা গো, তুমি আরেকটু বোঝাও তো আব্বু মাকে, আরেকটু বোঝাও। আমার লেখাপড়া এই তো শেষ প্রায়, পরে একটা চাকরি নিয়ে আমরা নয় প্রস্তাব দেবো রেহেনা। দুজি প্রস্তাবের মাধ্যমে হয়তো তো হইল, পরে একটা ব্যবস্থা হইব রেহেনা। রেহেনা গো, আমি তোমার ছাড়া বাঁচতাম না রেহেনা, আমি তোমার ছাড়া বাঁচতাম না। তুমি এরকম কাজটাই করো না, এরকম কাজটাই করো না। তুমি কি মনে করেছো তুমি ছাড়া আমি বাঁচবো সাগর? তোমাকে ছাড়া আমি বাঁচবো না সাগর, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। দরকার পড়ে বাসায় যাবো না, বুঝছো? আগামী সপ্তাহ ছেলে আসবে বাসায়, আমি যাবো না সাগর। আমি এখান থেকে কলেজে চলে যাব, আমি এখান থেকে কলেজে চলে যাব। তো তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না সাগর, কাউকে বিয়ে করতে পারবো না, কাউকে বিয়ে করতে পারবো না। তোমার যদি কিছু একটা হয়ে যায় রেহেনা, আমি পাগল হয়ে যাবো রেহেনা, আমি পাগল হয়ে যাবো রেহেনা, আমি পাগল হয়ে যাবো। তুমি ছাড়া আমার এই দুনিয়াতে আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না। দুজি বাঁচি এক লগে বাঁচাম রেহেনা, দুজি মরি এক লগে মরাম। তুমি এই কথা বইলো না রেহেনা, আমি তোমার ছাড়া বাঁচতাম না, আমি তোমার ছাড়া বাঁচতাম না। আরে রেহেনা, সাগর, তোমরা এহেনো, তোমাদেরকে সবাই খুঁজতেছে ওখানদা। চলো চলো চলো, খানা দানা বা হয়েছে, যাও যাও যাও, শহর থেকে বিরিয়ানি প্যাকেট নিয়ে আসা হয়েছে, চলো চলো। বন্ধু, তুই আমার একটা উপকার করতে পারবি? তুই তো সবসময় আমার সাথে থাকস, আমার এই হোক একটা কন্যা বন্ধু। রেহানের বিয়া ঠিকঠাক হয়ে যাচ্ছে, তুই বিয়ার আটকানোর ব্যবস্থা করস না। যেই প্রকারই হোক তুই বিয়া আটকানোর ব্যবস্থা কর। আমি রেহানাকে ছাড়া বাঁচবো না রে বন্ধু, রেহানাকে ছাড়া আমি বাঁচবো না। আমি কি করতে পারি খুব বলতো বন্ধু? তোদের সম্পর্ক তো বহুত দিনের। রেহানা বলুক তার বাপ মার কাছে, বইলা দেখুক না কি বলে তারা, দেখি আমি কি করতে পারি। বাবা কি পাঠিয়ে তোদের বিয়ের প্রস্তাবটা দেওয়ার ব্যাপারে দেখে চিন্তা করি কি করতে পারি, বুঝছস? চল চল, ওসব চিন্তা ভাবনা করিস না তো, আয় আয় আমার সাথে খাওয়া দানা করি, তারপরে সব বিষয়গুলো চিন্তা করা যাবে। দেখ তো কি করুন যা, আমি ওকে ছাড়া বাঁচবো না রে বন্ধু, আমি মরে যাবো রে বন্ধু, আমি মরে যাবো। আরে না রে পাগল, তুই মরতে কে বেড়া, আমরা আছি না। চল চল, পরে চিন্তা ভাবনা করা যাবে, আমি তো বলছি
আমি একটা ব্যবস্থা করব, তুই চল তো আগে খানা দানা শেষ করি। চল চল। এই যে দেখো তুমি আইছো জোর হয়ে তারে কিন্তু আনছি। হ্যাঁ এবার চাইছিলই না এখন আনছি, তোমরা কথা বলে নাও। এখন ডিজিটাল যুগ ভাই, আমাদের যুগ যখন আছেন তখন একরকম আছেন। আগে দেখতো মুরব্বীরা, আর এখন ডিজিটাল যুগ বানাইছ। আগে তোমরা দেখো, এলাকা এটাই কিন্তু সবচেয়ে ভালো। তোমরা দেখে পয়সা লইয়া হারলে পরে আমরা দেখাম। তবে আমি গেলাম। হ্যাঁ দাদু ভাই, তোমরা কথা বলো। দাদি, আমি তো অত কিছু বুঝি না, আমিও গ্রামের মতনই, তুইও শহরে থাকি, বাইরে ছিলাম অতদিন। মা মারা গেল, বাপ মারা গেল, কেউ নাই দাদি আমার। আমার মা বাবা আমারে খুব যত্ন করে মানুষ করছিল। আজকে আমি বড় হয়েছি, স্বাবলম্বী হয়েছি। এখন দাদি, আপনার ছেলে আমার বাবার সাথে খুব বন্ধুত্ব ছিল, সেই সুবাদে দাদি আপনাদের বাসাতে আমার আশা, তাই আসলাম। আমার যা আছে সবই তো গেলে ভরে থাকবো, কেউ মালিক নাই, একটা ভাই নাই, একটা বোন নাই, মা নাই, বাপ নাই। আমিও দাদি আগের মতনই আছি এখনো। দুজে ভালো অত সম্পদ দিছে, তেও দাদি আমিও চাই মাটির মানুষের থাকবার জন্য। আমার খুব ভালো লাগে দাদি, অত সম্পদগুলি ভালো লাগে না। তাই এরকম দুজো একটা ভালো মনের মানুষ পাই, যে আমারে বুঝবো, যে আমার দুঃখ কষ্ট বুঝবো, আমার লোকে সব শেয়ার করব। দাদি বিশ্বাস করেন দাদি, আমি সব দাদি মোতারে, আমার ব্যাংক ব্যালেন্স যা আছে সব দাদি মো দাদি। আমার এতটুকু টাকা পয়সার লোভ নাই দাদি, আমি তার নামে সব দাদি মো। আমার গাড়ি বাড়ি যা আছে, অর্থ সম্পদ যা আছে সব তার নামে দিব দাদি। ভাই আমি জানি তোমার ব্যাপারে, সব আমি জানি। এই জন্য তো আমি খুব গর্ববোধ করে তোমার কইছি আমার জন্য। আমার দাদু বেলা তুমি কথা খুব, সেও এক বাপের এক মেয়ে, তুমি কথা কয়ে দেখো না, যদি তোমাদের মিল হয়। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। আমরা তো চাই তোমার মতো একটা ভালো একটা মনের মানুষ। আমাদের তো টাকা পয়সা অভাব নাই গো ভাই, একটা মানুষের অভাব খালি। তুমি তার সাথে কথা বলো। দাদু ভাই, পূর্বে যা কিছু হয়েছে ভুলে যাও। এই ছেলেকে দেখো তুমি কত ভদ্র, বুঝি তুমি ওকে বিয়ে করো, তোমার লাইফটা একবারে সেটেল হয়ে যাবে দাদু ভাই। এখানে কোনো উল্টা পাল্টা কিছু বলো না। যা করবে খুব ঠান্ডা মাথায় করবে, যা বলবে খুব ঠান্ডা মাথায় বলবে, ঠিক আছে? এখন লাইফ তোমার উপর নির্ভরশীল। তুমি ইচ্ছে করলে ওই ছেলেকে বিয়ে করলে দেখো কিচ্ছু পাবে না। আর যদি ওকে বিয়ে করো, মানে তুমি কল্পনা করতে পারবে না তোমার যে কি হবে না হবে, কি পাবে না পাবে, নগদে কুটিপতি মনে করো। আর ওকে যদি বিয়ে করো, বাবা দেখো সারাদিন মানুষের বাসায় কাজ করে, ছেলে নাই চাকরি বাকরি। তুমি একটু বুঝো দাদু ভাই, তুমি একটু বুঝো। তুমি যদি একটু কষ্ট পাও, আমাদের বুকটা ভেঙে যাবে দাদু ভাই। তোমার বাবা তোমার খুব কষ্ট করে মানুষ করছে। কোনো বাপ মা চায় না কোনো সন্তান একটা অসুবিধা মাঝে পড়ুক। তোমার লাইফটা এখন তোমার কাছে দাদু ভাই, তুমি বড় হইছ, তুমি আমার সাথে শেয়ার করছো, এই জন্য তোমার সাথে আমি শেয়ার করতেছি দাদু ভাই। সম্পূর্ণবার তোমার কাছে দাদু ভাই, মান সম্মান ইজ্জত সব তোমার কাছে, সব তোমার কাছে। আমি যাই, তুমি কথা বলো। দেখেন, আমি তো কিছুই লুকাই নাই। আমি আপনার দাদিমার সাথে কথা তো আপনার সামনে বললাম। আমি আপনাকে দেখে আমার খুব ভালো লাগছে। আমার ভালো লাগলে কিন্তু হবে না, আপনারও একটা ব্যাপার স্যাপার আছে। আমি আর আপনার সাথে কিছু বলবো না, আপনি চিন্তা ভাবনা করে আমার জানান। আচ্ছা ঠিক আছে, আপনি আমার একটু সময় দেন, আমি একটু চিন্তা ভাবনা করে দেখি। ঠিক আছে, আপনি হ্যান্ডসাম সুন্দর, আপনি বড় লোক মানুষ, আপনার অনেক টাকা পয়সা আছে,
আমার একটু সময় দেন, আমি একটু চিন্তা করে নেই। আপনাকে অনেক ধন্যবাদ বোঝার জন্য। আপনি অনেক ভালো মানুষ, ভালো মনের মানুষ, আপনি সব কিছু বুঝেন, এজন্য ধন্যবাদ। আমি একটু বুঝি, তারপর দাদিমাকে বলবো। মেয়েরা তো খুব ভালো, উঁচা লম্বা, সুন্দরে মন্দরে সবই ঠিকঠাক আছে। আমার খুব ভালো লাগছে। দেখি সে আমাকে দেখি পছন্দ করে তেসে না, দেখি কপালে কি আছে, আল্লাহ ভরসা। আমি এখন কি করি? এদিকে আমার বাবার মান সম্মান ইজ্জত, আর এদিকে আমার ভালোবাসা। আমি অনেক কিচ্ছু ভেবে চিনতে পারছি না আমি কি করতে পারি। সাগরের নাই চাকরি, এমনি গরিব মানুষ, কতদিন কত বছর হয়ে গেল সম্পর্ক করতেছি, এখন আমি আর প্রস্তাবটা লয়ে আসতে পারলো না। আমি আর খোলাইতে পারতেছি না, আর কত ভাল দিব বাবা মাকে। এদিকে এই ছেলেরা তো অনেক কিছু আছে, আর সাগরে তো কিছুই নেই। সারা জীবন তো কষ্ট করতে করতে দিন যাবে আমার। মাথা কাজ করতেছে না, মাথা কাজ করতেছে না। আমি যদি সাগরে বিয়ে করি, না পাবো শ্বশুর বাড়ি, না পাবো বাবার বাড়ি। আমার বাবার বাড়ি চিরদিনের জন্য ত্যাগ করে যেতে হবে। আর আমি যদি ওই ছেলেকে বিয়ে করি, সব পাবো, সব পাবো। আমি না হয় ভালোবাসাটা মাটি দিয়ে দিলাম, আমি না হয় ভালোবাসাটা কবর দিয়ে দিলাম। আমার যদি একটু ভালোবাসা ত্যাগের জন্য 2-3টা ফ্যামিলি বেঁচে যায়, এটাই তো ভালো, এটাই তো ভালো। তুমি আমাকে মাফ করে দিও সাগর, তুমি আমাকে মাফ করে দিও। তুমি আমাকে বেঈমান বানিও না, বেঈমান বানিও না। আমি পরিস্থিতি শিকার হয়ে গেলাম, আমি পরিস্থিতি শিকার হয়ে গেলাম। বাবা, লিটনটা বাড়ি চিনেন? আমি পোস্ট অফিস থেকে আসছি। লিটনের একটা চিঠি আসছে, তো আমি তো বাসা চিনি না, বাসাটা দেখাই দিবেন? আরে চাচা, আমি তো লিটন। পোস্ট অফিসতে আসছেন মানে আমার চিঠি এরকম তো আমার কোনো লোক নেই। চাচা দেন তো দেখি। ভালোই হয়েছে, এখানে একটা সিগনেচার করে চিঠিটা রাখো। চাচা দেন, সিগনেচার করে দিচ্ছি। রেহানার চিঠি খুলে দেখি তো। হাই হাই, এটা কি কারবার? ভাইয়া, আমার একখানো বিয়ে ঠিক হয়ে গেছে। আপনি সাগরকে বলে দিয়েন আমাকে যাতে ভুলে যায়। আমি তার জন্য অনেক অপেক্ষা করেছি। আমি বাড়ির জন্য পারতেছি না, আমার জন্য পারতেছি না। তাকে অনেকবার বলেছি বাবার সাথে কথা বলার জন্য, সে কোনো কাজের মধ্যে কোনো অগ্রসর পাইলাম না। আমি আর কত এভাবে থাকবো ভাইয়া? তাই আপনার নামে চিঠিটা দিলাম আমি। আপনি সাগরকে জানিয়ে দিয়েন, ও যাতে অন্য চেষ্টা করে, আমার আশা না করে। খুদা হাফেজ ভাই। আমারে বলেন মাফ করে দেওয়ার জন্য, আমারে বলেন মাফ করে দেওয়ার জন্য। হায় হায়, আমি এটা খুঁজাতাম না রেহানা, আমি এই কথা খুঁজাতাম আমার বন্ধু রে। আমার বন্ধু মরে যাবো রেহানা, তুমি বুঝলা না রেহানা, তুমি বুঝলা না। আমার বন্ধুরা একবারে মরে যাবো, তো যে কথা শুনে তুমি অন্য অন্য ব্যাপ হয়ে পড়ছো রেহানা। আমার বন্ধুটা একবারে মরে যাবো রেহানা, একবারে মরে যাবো। তুমি কি করলা রেহানা? অর্থ সম্পদ মান সম্মান সব কিছু রেহানা, তুমি এটা কি করলা রেহানা? এটা কি করলা? আমি এখন এই কথা কিবা কয়াম আমার বন্ধুরে, আমি কিবা কয়াম? সর্বনাশটা করছো রেহানা। আমি খুঁজাতাম না রেহানা, আমি বাড়িতে যাম গা রেহানা। তুমি চিঠি দিছো, আমি এটা ছিলাম রেহানা। আমি পারতাম না, আমি পারতাম না। হায় রে ভালোবাসা, এতদিনের সম্পর্ক 1 সেকেন্ডে শেষ হয়ে গেল। মানুষ কারে কেডা বিশ্বাস করব? 8-9 বছরের ভালোবাসা 2 মিনিটে শেষ হয়ে গেল। ভালোবাসা দরকার নাই, যেই বাসে বেই ভালো, যেই বাসে বেই ভালো।
লিটন বাসায় আছো লিটন? এবারে এদিকে দেখ আমি আইছি তোর লগে আলাপ আছে বারো। আরে সাগর ভাই, তুমি কেমন আছো ভাই? লিটন ভাই তো বাড়িতে নাই। কি একটা কাগজ জানি, এই যে নাও কাগজ। এই যে দেখলাম হ্যাঁ তো নাই, সকালে জানি ব্যাগটা ক্লিয়ার করে গেছে গা। এই যে একটা কাগজ পাচ্ছি বিছনার মধ্যে দেওয়া, সাইডে কি? লিটন রুমও নাই, কাগজ তো হয়ে গেছে, ব্যাপারটা বুঝতাম না। তো দেখি কাগজটা ভাইয়া কি লেখা আছে। লিটন ভাই আমার সালাম নিও, আমি রেহেনা। আমি সাগরকে চিঠিটা দিতে পারি নাই, আমি তোমার নামে লিখে পেয়নদা পাঠিয়ে দিয়েছি। আমি বিয়ে করে ফেলেছি। সাগরকে বলো আমার জন্য যাতে আর সে বসে না থাকে। আমি অনেক অপেক্ষা করেছি, সে আমার অপেক্ষা কোনো মূল্য দিতে পারে নাই। আমি এখন কি করতে পারি বলো লিটন ভাইয়া? ওকে তো অনেকবার বলেছি আমার এদিকে মা বাবা, তাদের মান সম্মান, একদিকে ইজ্জত। সাগর তো এখনো প্রতিষ্ঠিত হইতে পারে নাই। আমি তো জোরকে বিয়ে করি, না বাবু স্বামীর বাড়ি, না বাবু আমার বাবার বাড়ি। তার চেয়ে ভালো আমি আমার প্রেমকে কবর দিলাম। আমি বিয়ে করে ফেললাম। সাগরকে তুমি জানিয়ে দিও লিটন ভাইয়া, জানিয়ে দিও। ইতি রেহেনা। ও এই কথা, ভালোইছে ভালোইছে, আমি গরিব, আমার বাপ মা আমার সেবাত কাজ করে, ভালোইছে। লিটন তুই বাড়ির থেকে আসুস না, তুই তো আমার বন্ধু রে, তুই আমার খবরটা দিলি না। আমি তো যে আজকে না আইতাম তোদের বাড়িতে, আমি খবরটা কই পাইতাম রে লিটন। তুই তো জানাস আমার মনে ব্যাপারটা, তুই তো জানাস আমার মনে ব্যাপারটা। আমি বাঁচতাম না রে লিটন, আমি বাঁচতাম না, আমি বাঁচতাম না রে লিটন, আমি বাঁচতাম না। আমার এই জীবন আমি রাখতাম না, আমি জীবন আমি রাখতাম না। এই জীবন আমার কোনো মূল্য নেই রে লিটন। আমি 8 বছর লাগে সংগ্রহ করলাম, আজকে 2-1 মিনিটের মধ্যে আমার জমক বাদ করে দিল। নারী কি কাম তুমি করলা, কি কাম তুমি করলা, আমার জীবন ডালে ছেলেমিলে খেলে খেললা, খেললা তুমি আমার জীবন ডালে ছেলেমিলে। আমার জীবনের জন্য সম্পূর্ণ তুমি দায়, সম্পূর্ণ তুমি দায়, সম্পূর্ণ। তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটাই বন্ধু, আমায় চিনতে পারো নাই। তুমি যদি সুখ পাও, যত খুশি ব্যথা দাও, যদি তুমি সুখ পাও, যত খুশি ব্যথা দাও, দুঃখকে সাথী করে নিয়েছি, ভুলে যাব আমিও ভেবেছি বন্ধু, ভুলে যাব আমিও ভেবেছি। তুমি তো
যাব আমিও ভেবেছি বন্ধু, ভুলে যাব আমিও ভেবেছি। তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, কত যে চোখের জলে ভেসেছি। ভুলে যাব আমিও ভেবেছি বন্ধু, ভুলে যাব আমিও ভেবেছি। সবাই তো সব কিছু করিতে পারে না, হৃদয়হীনা কোনদিনও ভালোবাসতে জানে না। সবাই তো সব ভেবেছি বন্ধু, ভুলে যাব আমিও ভেবেছি, আমিও ভেবেছি বন্ধু, ভুলে যাব আমিও